ক্লান্ত বিকেলবেলা আমরা দুজন বসে আছি। এই যে মানে অনেক বাতাস আসতেছে এই যে এখান দিয়ে। আমাদের এটা কিন্তু গ্রাম সাইডও বলা যায় না, শহরও বলা যায় না, মানে একদম আকাশটা কিন্তু একদম ওয়াও, অস্থির প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমার কথাই বলতেছিলাম, তুমি ভিডিওতে আসো না কেন? অনেক কষ্ট, কিভাবে আসবো কও? কি কষ্ট তোমার? তুমি তো জানোই কি কষ্ট, যেরকম কাজ না থাকলে যেরকম পরিস্থিতি দেখা যায় আর কি। কাজ কাম যদি কেউ না করে সবার ক্ষেত্রে এরকমই ঘটে, বা কিছু কিছু ক্ষেত্রে ঘটে না, কিন্তু ম্যাক্সিমামে এগুলাই ঘটে। কাজ না করলে কেউ দেখতে পারবো না। ধরো হ্যাঁ, নিজের খাওয়ান নিয়েও দুই রকম করবো, খাওয়ান দিব না, চাল ভিজা রাখবো, তারপরে শুধু যে কাজ করবো তাকে খাওয়াবো, আর আর তার জন্যই রান্না করে ভালো মন্দ, আমগুলি কি আর ভালো মন্দ রান্না করবো। তো আমি দেখতাছি ইদানিং তোমার মনটা কিন্তু অনেক খারাপ, বুঝতে পারছো? একটা ছেলে মানুষ ঘরে আসলে যদি দেখে যে মার মন খারাপ, মেয়ের মন বা বউয়ের মন খারাপ, সেটা কিন্তু অনেক কষ্ট লাগে। আমার ভিডিও যারা দেখতেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন, কারণ একটি পুরুষ মানুষ সারা 12 ঘন্টা যদি কাজ করে আসে, যদি দেখে যে ঘরে এরকম বউয়ের মনটা খারাপ, মায়ের মনটা খারাপ, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। যতটা কষ্ট লাগে না কাজ করলে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। তো আমাদের ক্ষেত্রেও ঘটছে। আমি চেষ্টা করতেছি যতটুকু সলভ করার, কিন্তু হচ্ছে না। তো এটা নিয়েই কিন্তু মানুষের জীবন, তাই না? সুখ শান্তি এটা নিয়ে তো মানুষের জীবন। হ্যাঁ, সুখ শান্তি নিয়েই তো জীবন। কারো দুঃখ বেশি, কারোর মনে কষ্ট কম, এটাই। আর বাস্তবতা হচ্ছে কারো কষ্ট দিয়া কারো কোনো বেশি হ্যাপি থাকেও না, বুঝছেন? হুম। আর কষ্টর একটা লিমিট আছে, বা এত কষ্ট যে বলার বাইরে, যা এরকম বোঝানো যায় না। তো কোনো চিন্তা করো না, কোনো সমস্যা নেই। সবার জীবন একরকম থাকে না, সবাই চেঞ্জ হয়। পৃথিবী তো মানুষ চেঞ্জ হয়। তো প্রত্যেকটা মানুষের কিন্তু কষ্ট বেশি দিন থাকে না। হ্যাঁ, তোমার সুখ আসবে, এটা আমি বলতে পারি। আর জীবনটা কেমন জানি, তাই না? যার টাকা আছে তার দাম আছে সব জায়গায়, আর যার টাকা নাই তারও দাম তার কোনো নাই, দামই নেই। তার বড় দাম নাই। হুম, এটাই কিন্তু নিয়ম পৃথিবীতে। তার যেমন গরু দিন বইরো খাটে, নাম নেই, হুম, খাওয়ানোর সময় দাম। আমরা কিন্তু ব্লগিং বা ভিডিও করতেছি অনেক বছর ধরে, বা রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারতাছি না, কারণ অনেক সমস্যার কারণে। তো আমরা আমরা কিন্তু চেষ্টা করি দৈনিক ভিডিও দেওয়ার জন্য, তাই না? কিন্তু আমরা পারতাছি না। পারতেছে না। তো আজকে একটু সময় হলো, আমরা ভিডিও করলাম, আপনাদের মাঝে আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনারা উপভোগ করেন। তোমারে কিন্তু এটা দেখাইটালাম, বুঝছো? তুমি কিন্তু কথা শুনতাছো না। আমার এটা কাটতে না। হ্যাঁ, তুমি কিন্তু কথা শুনতাছো না। এটা কাটতে লাও, সমস্যা কি? আরেকটা বিয়ে করতে পারবো। পাগল, একটা কইরে তো জীবন শেষ, আবার আরেকটা কেমনে করুম কও? তা না, আমার শেষ করে রাইলে তো না আর একটা আর বিয়ে এটা তো করা তোমার যাবে ভয় না। দেখাইলাম। তোমার মতো মেয়ে বিয়ে করে তো আমার জীবনটা অনেক ভালো চলতেছে। আমি কেন আর একটা বিয়ে করব বলো? তাই না? যদি কপালে খায় আর একটা। কপালে নাই, কপাল যদি থাইকা থাকে কপাল থেকে টান দিয়ে ফালাই দিব, বুঝতে পারছো? তাও তোমাকে নিয়ে বসবাস করবো, এটাই স্বাভাবিক। তো তোমার দিনকাল কেমন যেতেছে? ভালো যেতেছে? যাইতেছে মোটামুটি, খারাপও ভালো। এই সামনে তো ঈদ, তো কোথায় কোথায় ঘুরতে যাবা? বাবা গরিবের বউরা, গরিবের ঘোড়া মানে? গরিবের কোন সময় ঘুরতে যেতে পারে? তাই? বড় লোক যারা তারা না যেতে যার পারে। হাত পা আছে সে কিভাবে গরিব হয় হাত সেটা পা বলো থাকলে তো। হইব, টাকা না থাকলে? সেটাও ঠিক, কিন্তু যার হাত পা আছে সে কিন্তু পৃথিবীতে বড় লোক, এটা কিন্তু তোমার মানতে হবে। তো আমরা ঈদে কোথায় যাব সেটা বলো। যাবো একটু দূরে। স্মৃতিসৌধ যাবা? হুম, আমরা না কতবার গেলাম স্মৃতিসৌধ। ওখানেই ভালো লাগে, পার্কটা অনেক ওখানে সুন্দর, অনেক হ্যাঁ। মানুষ আছে। হ্যাঁ, স্মৃতিসৌধ ঘুরতে যাব। না, এবার স্মৃতিসৌধ যাব না, এবার ফ্যান্টাসি টিংগং চলে যাব আমরা। মজা করে বললাম।
কিন্তু তোমারে কোনো জায়গায় নেই না কে জানো? তোমার রাস্তায় বা গাড়িতে উঠলে তোমার বমি আসে, এর জন্য তোমাকে কোথাও নিয়ে যেতে মন চায় না। গাড়ির মধ্যে আবার চলতে পারে না, উঠলে মাথা ঘুরাই, তাই বাসের ভিতরে উঠলে মাথা তো ঘুরাই তোমার, বমি আসে, বমি। আমার তো আসে না। তোমরা তো শুরুর থেকেই চলাফেরা করতে পারো। হুম। আচ্ছা ডালিয়া, তোমার কি মনে পড়ে যে আমরা কোনো এক দিনে, কোনো এক দুপুরে 1টা বাজে বা 2টা বাজে সময়, দুপুর 2টায় আমি তোমাকে তোমার দেশ থেকে তুলে নিয়ে আসছিলাম রোমিও ভাবে, হ্যাঁ একদম নায়কের বেশে, কালো একটা প্রাইভেট কার নিয়ে গেছি তোমাদের এলাকায়, তোমাকে নিয়ে এসেছি কাউকে না জানিয়ে। এই ভালোবাসাটা চিরজীবন থাকুক, তুমিও দোয়া করো, তাই না? অবশ্যই। তো মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের একটা থাকে, ভালো সময় থাকে, সেটা সেই সময়টা হলো আমার তোমাকে আমি আনতে গেছিলাম। তো তোমার মনে পড়ে রাত রাত 1টা বাজে আমরা কাজে অফিসে বিয়ে করছিলাম। হ্যাঁ, মনে আছে হ্যাঁ, তো। এটা যদি মনে না থাকে আর কি তাহলে? আরিচা রোড র্যাব অফিসের সামনে কাজী অফিস, সেখানে আমরা রাত 1টা বাজে আমরা বিয়ে করছি। সারাদিন আমরা গাড়িতে ছিলাম সারা রাত। আর বমি করছিল। এই তোমার দেশের বাড়ি কোথায় দর্শকদের একটু বলো তো। আমার দেশের বাড়ি চাঁদপুরে। ওর কিন্তু দেশের বাড়ি চাঁদপুর, মতলব, মতলব থানা, জেলা চাঁদপুর। জেলা চাঁদপুর। আর ফরাজি কান্দি নাকি এলাকার নাম কোনটা? সবই কয়ে দিলাম, সমস্যা কি, আমরা তো আর ভয় পাই না। সর্দারকান্দি। সর্দার কান্দি থাকে ও, ওইখান থেকে আমরা নিয়ে আসছে ওকে। আমরা বলতে আমিই গেছিলাম আর ড্রাইভার, আর আমার বোন গেছিল। তো একটা জার্নিং করে আমি তাহাকে বিয়ে করেছি, কি বলো তুমি? হ্যাঁ, আর আমি তো আর তো সে বমি করতে করতে শেষ। মানে অনেক কথা আছে আমাদের ভিতরে যেগুলো আপনারা জানেন না, অনেক সুন্দর সুন্দর কথা, অনেক কিছুই আছে, ঘটনা আছে। তো তুমি এখন কালা হয়ে গেছো কত? কালো হয়েছিল। হ্যাঁ, চোখ মুখ গড়তে গেছো গা, এত চিন্তা করলে হইব? খাওয়া দাওয়া ঠিক মতো করো। খাওয়া দাওয়া তো করি, অনেক ভালো মন্দ দিয়ে খাওয়া দাওয়া করি তো এদিকে। আচ্ছা ঠিক আছে ডালিয়া, অনেক তো বকবক করলাম, দর্শকরাও অসহ্য হয়ে যাবে।